মিষ্টি আলুর শাক কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ একটি শাক। আর এই মিষ্টি আলুর শাক খেলে আমাদের শরীরে অনেক প্রকার ভিটামিনের চাহিদা মিটে থাকে। আর এই শাকগুলো আমি আমার বেলকনির থেকে সংরক্ষণ করেছি। বেলকনিতে কিছু মিষ্টি আলু লাগিয়ে দিয়েছিলাম, আর সেখান থেকে কিন্তু অনেকগুলো শাক হয়েছে। আর এই শাকগুলো দিয়েই আজকের রেসিপিটি তৈরি করেছি। তো মিষ্টি আলুগুলো আমি শাকগুলো সংরক্ষণ করেছি। এই যে দেখুন, এগুলো হচ্ছে মিষ্টি আলুর শাক। আর এই শাকগুলো আমি গাছ থেকে উঠিয়ে নিয়েছিলাম। চলুন গাছগুলো দেখাই। এই যে এখানে আমার মিষ্টি আলুর গাছ হয়েছে, আর এই গাছগুলোতেই থেকেই আমি শাকগুলো উঠিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে কচি কচি পাতাগুলো নিয়েছিলাম। এখানে কিন্তু পাতা আর কচি কচি যে আগার অংশগুলো আছে পাতার, সেগুলো দিয়েই এই শাকের রেসিপিটি তৈরি করা যায়। তো মিষ্টি আলুর শাকের কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে এই শাকের রেসিপিটা তৈরি করেছিলাম। এরপরে আমি আপনাদের মাঝে মিষ্টি আলুর শাকের ভর্তা রেসিপি শেয়ার করব। তো এখন আমি সবগুলো গাছ থেকে পাতাগুলো সংরক্ষণ করে নিচ্ছি, দেখুন। আর এর আগে দেখালাম কতগুলো পাতা উঠিয়ে নিয়েছি। তো আপনারাও কিন্তু খুব সহজে মিষ্টি আলু একটু বালির মধ্যে বা মাটির মধ্যে, এছাড়া শুধু মাত্র পানির মধ্যে যদি ডুবিয়ে রাখেন, তাহলে দেখবেন সেখান থেকে অনেক মিষ্টি আলু শাক হয়ে যাবে। তো শাকগুলোকে অফ ক্যামেরাতে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন রান্না করতে চলে আসলাম। এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, সঙ্গে দিলাম তেল। তেলটা দিয়ে এখন এই শাকগুলোকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ফ্রাই করে নিব। এখানে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে তেলের মধ্যে এভাবে একটু কালার আসা পর্যন্ত নেড়ে নিব। এরপরে এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এক মুঠো পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি, দেশি ছোট চিংড়ি। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো চিংড়ি মাছ দেওয়ার পরে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে 2-3 মিনিট নেড়ে ছেড়ে ফ্রাই করে নেব। এতে করে চিংড়ি মাছের একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি এটাকে এখন এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণ মশলা ব্যবহার করব। এখানে তেমন অন্য কোনো মশলা ব্যবহার করার কোনো দরকার নেই। একদম হালকা কিছু মশলা ব্যবহার করলে শাকটা খুব টেস্টি লাগে। এখানে গুঁড়া মরিচ দিয়ে দিলাম আধা চামচ, একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া, আর দিয়ে দিব লবণ। এছাড়া আর কিছু দিব না এখানে। যেহেতু শাক রান্না করছি, এজন্য এখানে ধনিয়া বা আদা রসুন পেস্ট এগুলো কিছুই দিতে হবে না। এগুলো দিয়ে এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে যেহেতু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা কিন্তু তেলের মধ্যে নেড়ে নিয়েছিলাম। আর এখন এভাবে সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, তরকারির টেস্টটা কিন্তু তত ভালো লাগে। এই শাকটা রান্না করার জন্য আমি কিছু আলু ব্যবহার করব। এই যে আলুগুলো চিকন করে কেটে রেখে দিয়েছিলাম। আমি এখানে খুব কম পরিমাণে উপকরণ ব্যবহার করে রেসিপিটা তৈরি করেছিলাম। যেহেতু শাকের পরিমাণটা একদম কম, একবেলা খুব সুন্দরভাবে আমরা খেতে পেরেছিলাম এই রেসিপিটা দিয়ে। তো বাইরে থেকে কিছু শব্দ আসছে, প্লিজ আপনারা স্কিপ করে যাবেন, কেউ কিছু মনে করবেন না। এখন এই তো এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব। একদম খুব দ্রুত এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন, খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। শহরের বাসায় থেকেও যে গ্রামের মতো শাক নিজ হাতে উঠিয়ে তারপর সেটাকে রান্না করে খাওয়া যায়, সেটা কিন্তু অনেক একটা খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তবে এরকম ছাদ বাগান বা বারান্দা বাগানে যদি আপনারা কিছু লাগিয়ে তারপর সেটা খেতে পারেন, আমার মতো জানি না কার কার ভালো লাগে, খুশি লাগে। তো
তো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে এখন আমি শাকগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এই যে শাকগুলো দিয়ে এখন এই তরকারির সঙ্গে আমি ভালো করে এটাকে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দেব। আর এটা খুব বেশি নাড়ার দরকার নেই, দেখবেন খুব দ্রুত হয়ে যাবে। সামান্য একটু পানি দিলাম, যেহেতু আলু আছে, আর আলুর কারণে পানি সামান্য একটু দিয়ে দিলাম। তবে এখানে অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নেই, শাক থেকে কিন্তু পানি বের হবে। মিষ্টি আলুর শাক যে খাওয়া যায় অনেকেই হয়তো জানে না, তবে আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন, একদম কলমি শাকের মতো টেস্ট লাগে। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছিলাম, আবার ঢাকনা উঠিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। শাকগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে পানিটা যে পরিমাণ আছে, পানিটাকে শুকিয়ে নিতে হবে। একদম এই রেসিপিটা 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, বেশি সময় লাগে না রান্না করতে। আবারও ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিব। এই যে ঢাকনা উঠিয়ে এখন নেড়ে চেড়ে দিব। শাকটা আমার প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ রান্না করলেই রেডি হয়ে যাবে। এখন কিন্তু শাকের যে পানিগুলো ছিল দেখতে পাচ্ছেন, সেই পানিগুলোকে আমি একদম শুকিয়ে নিয়েছি। আর হালকা পানি আছে, এই পানিটা সম্পূর্ণটা একদম শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিব। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি একদম জমে যায়। এছাড়া রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটি খেতে পারেন, রুটি পরোটার সঙ্গেও। আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ যারা সময় নিয়ে আমার ভিডিওটির সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তাই বলছি, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাস, শাকটা আমার একদম রেডি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ফাইনালি আমার শাকের লুকটা কেমন হয়েছে। দেখুন তো, অনেক লোভনীয় লাগছে না? আসলে অনেক লোভনীয় একটি রেসিপি ছিল, খেতে অনেক টেস্টি। তো আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।